نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকে আমাদের শুরু হবে 36 নম্বর আয়াত থেকে। আযাল্লাহুমা শাইতানু, কিন্তু শয়তান তাদেরকে সরিয়ে দিল। ইবলিসু আযহাবাহুমা, অর্থাৎ ইবলিস তাদেরকে সেখান থেকে সরিয়ে দিল। অফি কিরাআতিন, এবং এক কিরাতে রয়েছে ফা আযালাহুমা নাহাহুমা, অর্থাৎ উভয়কে সরিয়ে দিল। আনহা, সেখান থেকে, অর্থাৎ জান্নাত থেকে। আইল জান্নাতি, অর্থাৎ জান্নাত থেকে। বি আন ক্বালা লাহুমা, ইবলিস তাদেরকে বলল, হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদি, আমি কি তোমাদেরকে এমন একটা গাছের কথা বলে দিব যেই গাছের যার মাধ্যমে তোমরা অমর হয়ে যাবে, মানে যেই গাছের ফল খেলে তোমরা অমর হয়ে যাবে, মানে তোমাদের জীবন আর শেষ হবে না। ওয়াকাসামাহুমা বিল্লাহি ইন্নাহু লাহুমা, এবং তাদেরকে কসম করে সে বলল, লামিনান নাসিহিন, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। ফা আকালা মিনহা, ফলে তারা সেখান থেকে খেলো, মানে সেই গাছ থেকে ফল খেলো। কোন গাছ? যেই গাছের ধারে কাছে যেত আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ফা আখরাজাহুমা মিম্মা কানা ফিহি, ফলে তারা যে সুখ স্বাচ্ছন্দ্যে সেখানে বসবাস করছিল, অর্থাৎ জান্নাতে বসবাস করছিল, সেখান থেকে তাদেরকে বহিষ্কৃত করলো। মিনার নামি, যেই সুখ, মানে যে সুখ এবং স্বাচ্ছন্দ্যে তারা বসবাস করছিল সেই সুখ স্বাচ্ছন্দ্য থেকে। অকুল নাহবিতু, এবং আমি তাদেরকে বললাম নেমে যাও, ইলাল আরদি, অর্থাৎ জমিনের দিকে। আই আনতুমা বিমা ইস্তামাল তুমা আলাইহি মিন যুররিয়াতিকুমা, অর্থাৎ তোমরা 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 এবং তোমাদের যে অনাগত সন্তানাদি রয়েছে তারা সহ, বাজুকুম বাজু যুররিয়াতি লিবাজিন আদু, একে অপরের শত্রু রূপে। কিভাবে শত্রু রূপে? মিন জুলমি বাজিকুম বাজন, অর্থাৎ একে অপরের উপরে জুলুম, অত্যাচার, নিপীড়ন করার মাধ্যমে তোমরা একে অপরের শত্রু রূপে নেমে যাও জমিনের দিকে। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকররু, এবং পৃথিবীতে তোমাদের জন্য রয়েছে বসবাসের স্থান। মাউজি অল করারি, অর্থাৎ আবাসস্থল। ও মাতাউন, এবং খাবার, এবং খাবার মানে জীবিকার কি। মা তামাত্তা আউনা বিহি মিন নাবাতিহা, অর্থাৎ সেখান থেকে যেসব শস্যাদি উদ্গত হবে সেই সব শস্যাদি তোমরা ভোগ করো। ইলাহিন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। নির্দিষ্ট সময়টা কি? ওয়াক্তাল ইনকিজা ই আজালিকুম, অর্থাৎ তোমাদের নির্দিষ্ট বয়সসীমা শেষ হওয়া পর্যন্ত তোমরা সেখানে অবস্থান করো। 37 নম্বর আয়াত। ফাতালাক্কা আদমু মির রব্বিহি কালিমাতিন, ফলে অতপর আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের নিকট থেকে কয়েকটি বাণী পেলেন। আলহামাহু ইয়াহা, অর্থাৎ আল্লাহ তাআলার বাণীসমূহ আদম আলাইহিস সালামের উপর ইলহাম করলেন, অর্থাৎ আল্লাহ তাআলা তার বাণীসমূহ আদম আলাইহিস সালামের উপর ইলহাম করলেন। অফি কিরাআতিন, অন্য এক কিরাতে রয়েছে বিন নাসবি আদমা, আদম শব্দের উপরে নসব দিয়ে, রফাই কালিমাতিন, এবং কালিমার উপরে রফা দিয়ে একটা কেরাত রয়েছে। আই যা আতহু ওয়াহিয়া রব্বানা জলামনা আনফুসানা, অর্থাৎ আদম আলাইহিস সালামের কাছে যে বাণী আসলো তা হলো রব্বানা জলামনা আনফুসানা, এই আয়াতটা। ফাদা বিহা, ফলে আদম আলাইহিস সালাম এই আয়াতের মাধ্যমে দোয়া করলেন। ফাতাবা আলাইহি, অর্থাৎ পরে আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। কবিলা তাওবাতুহু, অর্থাৎ তাকে ক্ষমা করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবু, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী। আলা ইবাদিহি রহিমু বিহিম, এবং তার বান্দাদের প্রতি পরম দয়ালু। 38 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। কুলনাহ বিতু, আমি তাদেরকে বললাম তোমরা নেমে যাও, মিনহা, এখান থেকে, অর্থাৎ মিনাল জান্নাতি, জান্নাত থেকে, জামিআন, সকলেই। কাররাহু লিয়াতিফা আলাইহি, পরবর্তী বাক্যটাকে এটার উপর আতফ করার উদ্দেশ্যে এই বাক্যটাকে আবার তাকরার করা হয়েছে, মানে পরবর্তী বাক্যটাকে এই তাকরার করার জন্যই, মানে আতফ করার জন্যই এই যে কুলনাহ বিতু মিনহা জামিআ, এই বাক্যটাকে আবার তাকরার করা হয়েছে। আচ্ছা, ফা ইম্মা ফিহি ইদগামু নুনি ইনিশারতিয়াতি ফি মা ইজাইদাতিন, এখানে ফা ইম্মার মধ্যে যে ইনটা আছে, হ্যাঁ, ফা ইম্মার মধ্যে একটা ইন আছে, এই ইনটাকে ইদগাম করা হয়েছে কিসের মধ্যে? মায়ে জায়দার মধ্যে। আচ্ছা, ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যদি ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যদি আমার পক্ষ থেকে তোমাদের নিকট কোনো হেদায়েত আসে, অর্থাৎ পথ নির্দেশনা আসে, কিতাবুন ওয়া রাসূলুন, কিতাবের মাধ্যমে হোক, সেটা রাসূলের মাধ্যমে হোক, ফামান তাবিআ হুদায়া, তখন যারা সেই হেদায়েত মানবে, ঠিক আছে, অর্থাৎ যারা সেই পথ নির্দেশ মানবে, ফা আমানা বি ওয়া আমিলা বিতাবিআতি, ফা আমানা বি ওয়া আমিলা বিতাআতি, অর্থাৎ ঈমান আনার মাধ্যমে, অর্থাৎ বিশ্বাস করার মাধ্যমে, ওয়া আমিলা বিতাআতি, এবং আনুগত্যের সাথে আমল করার মাধ্যমে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো দুঃখও নেই। ফি আখিরাতে বি আন ইয়াদখুলুল জান্নাতা, কারণ তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। আচ্ছা, 39 নম্বর আয়াত। ওয়াল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করবে, ওয়াকাযযাবু, এবং অস্বীকার করবে অথবা মিথ্যা আরোপ করবে, বি আয়াতিনা, আমার আয়াতসমূহ বা আমার নিদর্শনসমূহ, অর্থাৎ কুতুবিনা, অর্থাৎ আমার কিতাবসমূহকে,
উলাইকা আসহাবুন নার, তারাই জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। মা কিসুনা আবাদান, অর্থাৎ সর্বদা অবস্থান করবে। লা ইয়াফনাউনা ওয়ালা ইয়াখরুজুনা, তারা ধ্বংস হবে না এবং তারা বের হতে পারবে না। 40 নম্বর আয়াত, ইয়া বানি ইসরাইল, অর্থাৎ হে বনি ইসরাইল, আওলাদা ইয়াকুব, অর্থাৎ হে ইয়াকুবের সন্তানগণ, উজকুরু নিয়ামাতি আল্লাতি আনআমতু আলাইকুম, তোমরা স্মরণ করো আমার যে নিয়ামতের কথা, আমার সে নিয়ামতের কথা, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। আই আলা আবাইকুম মিনাল ইনজাই মিন ফিরআউন, অর্থাৎ তোমাদের পূর্বপুরুষদেরকে, অর্থাৎ ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি প্রদান, অফালকিল বাহরি, এবং সমুদ্র ফেরে তোমাদের জন্য যে আমি রাস্তা করে দিয়েছি সেই কথা, ও তাজলিল গমামি অগাইরি জালিক, এবং মেঘকে যে তোমাদের জন্য ছায়ার মাধ্যম বানিয়েছিলাম সেই কথা, এবং ইত্যাদি বিষয়গুলো তোমরা স্মরণ করো। বি আন তাশকুরুহা বিতাআতি, আমার নির্দেশ মানার মাধ্যমে তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো। ও উফি বি আহদিকুম, এবং তোমরা তোমাদের অঙ্গীকারকে পূরণ করো। আল্লাহ যে আহিদাহু ইলাইকুম, যে অঙ্গীকার তোমরা আমার সাথে করেছিল, মিনাল ইমান ইবি মুহাম্মাদিন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার ব্যাপারে। উফি বিআহদিকুম, তাহলে আমিও তোমাদের অঙ্গীকার পূরণ করব। আল্লাহ যে আহিদতু ইলাইকুম মিনাস সাওয়াবি আলাইহি বিদুকুলিল জান্নাহ, অর্থাৎ আমি যে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানোর যে অঙ্গীকার প্রদান করেছিলাম সেই অঙ্গীকার আমি তোমাদের পূরণ করব। ওয়া ইয়া ফারহাবুন, এবং তোমরা অঙ্গীকার পূরণ করার ব্যাপারে শুধু আমাকেই ভয় করো, অর্থাৎ খাফুনি ফি তারকিল ওয়াফা ইবিহি দুনা গায়রিহি, অর্থাৎ অঙ্গীকার পূরণ না করার বিষয়ে আমাকেই ভয় করো, অন্য কাউকে ভয় করো না। আচ্ছা, আজকে এই পর্বে 40 নম্বর আয়াত থেকেই থাকুক, পরের পর্বে ইনশাল্লাহ আমরা 41 নম্বর আয়াত থেকে পড়বো।